গুড মর্নিং এভরিওয়ান, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। সকালবেলা উঠেছি, ব্রেকফাস্ট হয়েছে, ফ্রেশ হয়েছি, স্নান কমপ্লিট। দেন তোমাদের বলেইছিলাম যে আমার হেল্পিং হ্যান্ড এখন একটু ছুটিতে আছে। দেন বাড়ির সমস্ত কাজ করে নিয়ে একেবারে স্নান টান কমপ্লিট করে তোমাদের কাছে সামনে এলাম। মানে উঠেছি একটু দেরি করেই, সেই কারণে মানে আমার সব কাজে একটু লেটে লেটে চলছে আজকে। তোমাদের দাদা গেছে বাজার, দেন বাজার থেকে এসে যাবো, মানে বাজার গেছে বলতে বাজার গিয়েছে, বাজার থেকে এসছে, বাড়িতে বাজার দিয়ে আবার বাজার গেছে। তো ঠিক আছে, তাহলে তোমার হতে তো আমার এদিকেও হয়ে যাবে। এদিকে আমিও রেডি হয়ে গেছি, পরে খাচ্ছি। দেন আমি বলছি ঠিক আছে তাহলে চলো আমি আমার ভিডিওটা অন্তত পক্ষে স্টার্ট করি। তাহলে ঠিক আছে। এখানে মা কেটেছে, কি করবো এটা? আলু পোস্ত আর পটল ভাজা, লেবু হাতে ময়দা লেবু জল, বাহ, পটল ভাজা, আলু পোস্ত, এইসব পোস্ত রেখে রাখলাম। পোস্ত বাটা হয়ে গেছে, তাহলে তো হয়ে যাবে রাত্রে। আর এদিকে মা রান্না করছে কি মাছ? রুই। ওকে কালকেই বললাম আমি এটা কাতলা, খুবই হালকা করে ভাজবেন। না, কড়া মাছ ঝোলে ভালো লাগে না। আর কি করেছেন? এটা ভিন্ডি, ফুলকপি আলু দিয়ে তরকারি। ঝিঙে দিয়েছেন না পটল? ঝিঙে, ফুলকপি আলু, ঝিঙে, ডিমও আছে, সব দিয়ে তরকারি। এখানে ভাত আছে অল্প, এখানে মিষ্টি, পোস্ত বাটা, এখানে সব হয়ে গেছে। ওটাতে কি সবার কাজ চলছে, আমরাও যাই। তোমাকে তো বাজারই দেখাইনি আজকে। সামাই কোটোটা কইছি, এটা একটা নতুন সামাই এনেছে দাতা বাবা। দেখা যাক ট্রাই করে কেমন হয়। আমি ওকে বলেছিলাম প্রভুজির কৌটোর সময়টা আনতে, ও এটা নিয়ে এনেছে। দেখা যাক কেমন হয়। রেডি হয়ে গেছে আমরা। হ্যাঁ, আমি ওষুধ খেয়ে নিয়েছি, যেহেতু খেয়ে গেলাম সেজন্য ওষুধটা খেয়ে নিলাম। এবার বেরোবো, চলো যা যাক। এদিকে মাও রান্না করছে, দেখি তোমাদেরকে দেখিয়ে যাই। আলু পোস্ত মা রান্না করছে, করে নি। গ্যাসটা কমিয়ে দিয়ে এসো। হেলমেট গাড়ির সামনে নিন, আমার হাতে দাগ পড়ছে। মা আসছে, আরে মা ঝাড় ঝাড়া দিচ্ছে। চলো যাওয়া যাক। আচ্ছা, এখন অব্দি দোকানে ক্যামেরাতে দেখলাম কিন্তু ফাঁকা আছে, এখন দেখা যাক কি হয়। হ্যাঁ, বড় মাসের আজকে হালুয়া টাইট হয়ে গেছে। হ্যাঁ দেখলে তো, এই আমাকে হেলমেট ধরতে দিবে। সোনালি কালার নিচেটা, নিচে 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 ওইটা না না নিচে এটাও দেখো, ওটাও দেখো। এটা দেখাবো। হ্যাঁ, ওটা বানা দাম বলবো আমরা দেব বলে বললাম হয় তাহলে দেন 300 টাকা দেন না। কত দেবেন? কত? 250। আর দুটো নেন 80 টাকা দাও, ঠিক আছে? শুনো, 70 টাকা 70 টাকা 70 টাকা, 1 টাকা না 2 টাকা দাও। গেছিলাম করছো যে কত না
গাছ আরো এগুলোর মধ্যে হবে। ওটাও যদি ভালো নিতে যায় ভালো হবে, অসুবিধা নেই। কেন বেশি দিয়ে দিলাম? ওদের ছোট আছে, ছোট দিয়ে দেবো, সমস্যা নেই। দেখতে চাইলেন আপনার দেখা হবে। আমি মূর্খ কি? হ্যাঁ বলো, বলো কথাটা। 730 টাকা মাল নিল, 1000 টাকা ভাড়া করে দিলাম। 730 টাকা মাল নিল, 1000 টাকা দিল, তাই তো? 7, 8, 9, 10, 3, 270 টাকা। আমরা সেবি অল্প খালি ঘুরি দেবো, আরে টাকা করে দেবে, ঠিক আছে। আর দেখেন আমারে বলেন। দেখলা? কম বেশি থাকে তাহলে মুশকিল হবে। এখানে দাম কি আছে? পুরো মার্কেট ফাঁকা। এখন আমরা বাড়ি যাচ্ছি, ফুল মার্কেট ফাঁকা। জিয়াগঞ্জে সব ভাঙচুর হয়ে গেছে, সব উঠিয়ে দিয়েছে। জিয়াগঞ্জ স্টেশন। বাড়ি চলে এসছে, বাড়ি চলে এসছে বেশ কিছুক্ষণ হলো। দেন সমস্ত মানে কাজ হলো, ফ্রেশ হলাম, ওরা সব ফ্রেশ হলো, কারো কারো খাওয়া হয়ে গেছে, এখন আমি আরও মিলে বাকি আছি, আমরা দুজন খাওয়া দাওয়া করবো। আর আজকে দোকানে ভীষণ ভিড় ছিল, সারাদিন সেভাবে কোনো শ্যুট নিতে পারিনি। আর রাস্তাতে দেখলে তোমরা বুঝতে পারবে খুবই ভিড় ছিল, প্লাস আজকে দোকানেও প্রচুর ভিড় ছিল, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে এবং খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে দেন একটা লাইক অন্তত করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, আমার পাশে থেকো তোমরা। দেখা হবে নেক্সট ব্লগে, সবাই সুস্থ থেকো, টাটা।